সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় সুরমা নদীতে ভাঙন প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে শুকনো মৌসুমে ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের পাঁচবাড়িয়া বাজার, ডলাইমাটি, পাত্রমাটি, চৈলতাবাড়ি, দর্জিমাটি সহ অন্তত ৮টি স্থানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। প্রতি বছরই এসব এলাকায় নদীর পাড় ভেঙে বসতি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। সুরমা নদীর অব্যাহত ভাঙন স্থানীয়দের জীবনযাত্রার প্রভাব ফেলেছে। ইতিমধ্যে একটি মাদ্রাসা নদীতে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য বাড়িঘর। সিলেটের কানাইঘাটে সুরমা নদী ভাঙনের আতঙ্কে স্থানীয়রা দিন কাটাচ্ছে অনিশ্চয়তার মধ্যে। নদীপাড় ধসে যাওয়ার ভয়ে রাতেও ঘুমাতে পারছে না অনেকে। স্থানীয়রা জানান, সুরমা নদীর ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। প্রতি বছরই বাড়িঘর, ফসলি জমি সবকিছু নদী গর্ভে চলে যাচ্ছে। একটি প্রাথমিক স্কুল সহ শত শত বাড়িঘর ঝুঁকির মধ্যে রয়েছে। এদিকে ভাঙনের কারণে ইতিমধ্যে বসত বাড়ি ছাড়তে শুরু করেছে অনেকে। নদী পাড়ের মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। এলাকার কৃষকরাও দুশ্চিন্তায়, কারণ তাদের জমি নদী গর্ভে চলে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা কুশিয়ারা নদীর সম্মিলিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই এলাকার ভাঙন রোধে পত্রমাটি এলাকায় কিলোমিটার তীর প্রতিরক্ষামূলক কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, শুধু ১ কিলোমিটার নয়, পুরো ভাঙন প্রবণ এলাকায় স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তারা দ্রুত ব্লক ফেলার মাধ্যমে নদীর পার রক্ষার আহ্বান জানিয়েছেন। নদী ভাঙনের কারণে কানাইঘাটের মানুষ একদিকে যেমন বাস্তুচ্যুত হচ্ছে, অন্যদিকে হারাচ্ছে জীবিকা। এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের দ্রুত হস্তক্ষেপ তাদের এই সংকট থেকে মুক্তি দেবে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।